আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মূলত আর্নিং ইনফো বিডিটা এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি সেই সব বাংলাদেশি ভাই ও বোনদের জন্য যারা অনলাইন থেকে শুধু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, বিভিন্ন পেইড টিউটোরিয়াল কিনছে কিন্তু তারা কোনো আর্ন করতে পারছে না। এবং এই কারণেই আমি তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমার যতটুকু বেসিক নলেজ আছে সেটা তাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমার এই পেজটা তৈরি করা, এই চ্যানেলটাও তৈরি করা। তো আমি চাচ্ছি যেন আমার এই চ্যানেল থেকে, এবং একটা ফেসবুক পেজও আছে আর্নিং ইনফো বিডি নামে, এখান থেকে যেন সবাই কিছুটা হলেও যদি আর্ন করতে পারে তাহলে আমার এই পেজ এবং আমার এই চ্যানেল তৈরি করার সার্থকতা আমার সার্থক হবে। সরি, আমি যেহেতু এটা প্রথম ভিডিও, আমার হয়তো কথা বলার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রিয়েল ইনফো ফর আর্নিং আমি এখানে এই কারণেই বললাম যে এখানে যেই সব সাইটগুলো থেকে রিয়েলি আর্ন করা যায় আমি সেই সব সাইটের ইনফরমেশনই এখানে দিতে চেষ্টা করেছি এবং দিতে চেষ্টা করবো ভবিষ্যতেও। তো যারা এখান থেকে এই চ্যানেলে বা এই পেজে মেম্বার হবেন তারা আশা করি এতটুকু বলতে পারি তারা রিয়েল ইনফরমেশন পাবেন ইজি আর্নিংয়ের জন্য। তাই আপনারা এই আর্নিং ইনফো বিডিতে থাকবেন আমি আশা করি। আমি এখানে আমার এই চ্যানেলটা তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট ইনফো দিব ইজি আর্নিংয়ের জন্য। ইম্পর্টেন্ট ইনফো বলতে সেই সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যেগুলো দিয়ে আপনার আর্নিং করা সহজ হবে। এরকম কোনো ইনফরমেশন দিব না যেটা শুধুই বিরক্তির কারণ এবং আপনি শুধু কাজই করে যাবেন অথচ আর্নের কোনো বইই পাবেন না এবং আর্নই পাবেন না। তো আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমি ফেসবুকের পেজটা দিয়ে দিয়েছি, আপনারা আশা করি এখানে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, কারণ আমরা প্রতিদিন যে আপডেট দিব সেখানে আপনার ফেসবুক পেজেই এর সমস্ত তথ্যগুলো পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং যা ইনফরমেশন থাকে, অনেক পেইড টিউটোরিয়াল অনেকেই বিক্রি করে, পেইড টিউটোরিয়াল দেয়, আমরা এখানে কোনো পেইড টিউটোরিয়ালের চিন্তা ভাবনা করতেছি না। আর পেইড টিউটোরিয়াল দেওয়ার মতো আসলে যোগ্যতা এখন আমার মনে হয়নি, সবচেয়ে বড় যে জিনিসটা পেইড টিউটোরিয়াল দেওয়ার যোগ্যতা হয়নি। আমি পেইড টিউটোরিয়াল করবো এরকম চিন্তা ভাবনাও করছি না। আমি চিন্তা করছি যে আমি যা পারছি বা আমি যা করতে পারছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করা। এটা কিন্তু আমার কমছে না। আমি মনে করি যে আমার শিক্ষাটা আরও বেড়ে যাচ্ছে, আমার প্র্যাকটিস হচ্ছে। আপনাদেরকে শেখানোর মাধ্যমে বা আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে আমার কিন্তু মোটেও আমার কিছু কমছে না, বরং আমার বাড়ছে। তো আমি এই চিন্তা ভাবনা থেকেই আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা হলেও আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে চাই। আমার ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ন্যূনতম ভালো কাজে হয়ে থাকে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আমি আসলেই প্রথমেই এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অনেকেই হয়তো বলবে এতক্ষণ এত ভালো ভালো কথা বলে আপনি ক্যাসিনো নিয়ে আসলেন। আসলে ক্যাসিনো নিয়ে কথা বলাটা আসলে আমার মূল কারণ নয়, কিন্তু বর্তমান বাংলাদেশে এই বেটিং বা ক্যাসিনো ভালো একটা ইমেজ তৈরি করেছে। সবাই দেখি যে কোথাও আর্ন করতে না পারলে তারা ক্যাসিনো খেলছে বা বেটিং করছে। তো সেই সব আবার অনেকেই দেখতেছে এটাকে নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং সেগুলোও অনেকের কাছে শেয়ার করছে। তো যেটা কিন্তু অনেকেই এখানে সেই সব কিনেও কিন্তু সেরকম আর্ন করতে পারছে না। তো তবু তাই আমি ক্যাসিনোর ব্যাপারটা আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্যাসিনোর ব্যাপারটা হচ্ছে ইট ইজ নট এ
লিগাল ওয়ে ফর আর্নিং। প্রথম নম্বরটাই হচ্ছে যে এটা কখনো একটা, আমরা ধর্মীয়ভাবেই বলেন, নৈতিকতাভাবে বলেন, এটা কখনো আর্নিংয়ের লিগাল ওয়ে হতে পারে না। এটা একরকম জুয়ার মতোই বলা যায়, জুয়াই বলা চলে, জুয়ার মতো কি, এটা জুয়া। তারপরও কেন এটা বাঙালি খেলছে তারও কিছু কারণ আছে। আমরা এত বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশ, অথচ আমরা কাজের বড় অভাব, আমাদের কাজ করতে পারছি না। তখন আমরা এখন চাচ্ছি যে কোনো ওয়েতেই হোক আমাদের আর্ন করতে হবে। আসলে যখন কাজের অভাব থাকে, অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না, তখন মানুষ কিন্তু ওই কোনটা লিগাল কোনটা ইললিগাল এসব চিন্তা করে না। আর সেই সব চিন্তা করার থেকেই মানুষ তখন চিন্তা করে আর্ন করার জন্য, এবং আর্ন করার জন্যই তখন তারা যা পায় তাই খায়। যদি এটা আমাদের ঠিক না, আশা করি যেটা আমি আপনাদেরকে সবসময় বলি, এটা কখনো একটা লিগাল হয়ে হতে পারে না আর্নিংয়ের জন্য। তারপরও যেহেতু এখন বর্তমানে সবাই খেলছে, তো আমি মনে করি যে আপনারা যদি খুবই অর্থনৈতিকভাবে অবস্থা খুব খারাপ থাকে, এখানে আসলে যে অর্থনৈতিক অবস্থা ভালো হবে তা না, বরং আরও খারাপ হতে পারে, আরও খারাপ হতে পারে। কিন্তু আপনারা যদি কিছুটা আপনার যদি এমন হয় থাকে যে আপনাদের অনেক আপনারা মোটামুটি এক্সপার্ট, আপনারা আপাতত এটাকে কখনো পেশা হিসাবে নেবেন না, কখনো পেশা হিসাবে নেবেন না। এটা কখনো পেশা হতে পারে না, বা এটা দিয়ে আপনি আজীবন কাটাবেন না। আপনি এখন কিছু করতে পারছেন না, আপনি জাস্ট এটা একটু ট্রাই করতে পারেন, বাট এটা কখনো পেশা হিসাবে নেবেন না, কারণ আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এটা জুয়া জিনিসটাই তো, মানে যেগুলো হারাম, এটা হচ্ছে হারামের মতোই পড়ে। সুতরাং এটাকে নিয়ে আপনি কখনো আর্নের চিন্তাই করবেন না যে এটা দিয়ে আমি লাইফ টাইম আর্নিং করবো। হ্যাঁ, আপনার যদি এখন খারাপ অবস্থা হতে পারে, আপনি হয়তো এখন কিছুটা আর্ন করতে পারেন, কিন্তু এটা আপনার লাইফ টাইম আর্নিং হতে পারে। বারবার বলছি, এটা কখনো লিগাল ওয়ে হতে পারে না। এবং নেভার ডিপোজিট ইউর মেইন মানি। 2 নম্বর হচ্ছে নেভার ডিপোজিট, কারণ কখনো আপনার যেটা মূলধন যেটা দিয়ে আপনার জীবন ধারণ করেন বা জীবন চালান, সেই টাকা দিয়ে কখনো আপনি ক্যাসিনোতে ডিপোজিট করবেন না। এতে বরং হিতে বিপরীত হতে পারে। তার একটা কারণ হচ্ছে, হয়তো আপনি লুজার হলেন, তখন কি হলো, তখন আপনার যে জীবন ধারণের জন্য মূলধনটা ছিল, অবশিষ্ট ছিল, সেটাও আপনার শেষ হয়ে গেল। তখন আপনি কি করবেন? তখন আপনার জীবন ধ্বংস হতে পারে। তখন হয়তো আপনি ক্যাসিনোর চেয়েও মারাত্মক খারাপ কাজ জড়িত হতে পারেন আপনার, সেটাও অর্থের জন্য। সুতরাং আপনারা কখনো মেইন টাকা দিয়ে বা মূল ধন দিয়ে এটা আপনারা কখনো এখানে ইনভেস্ট করবেন না। আপনাদের যদি ডিপোজিট ইওর এক্সট্রা মানি, যদি আপনাদের এক্সট্রা মানি থাকে, অতিরিক্ত টাকা থাকে, যেটা লুজ হলেও আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না, সেই টাকা দিয়ে আপনারা খেলতে পারেন। এখন আমি বলি যে নো নিড টু পে টিউটোরিয়াল 4 নাম্বার, যেটা এইখানেই আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য, যে এখানে আমি এই জিনিসটাই জানাচ্ছি, যেটা একটা ইললিগাল একটা ওয়ে, সেই ইললিগাল ওয়েটাকে আবার অনেকেই ভিডিও টিউটোরিয়াল দিয়ে আরও ইললিগাল একটা ব্যবহার করতেছে। মানে একটা ইনলিগাল জিনিসটাকে শেখানোর জন্য আবার একটা ইনলিগাল কাজ করতেছে, পেড টিউটোরিয়াল বানাচ্ছে। আমি মনে করি যে কোনো পেড টিউটোরিয়াল দরকার নাই, আপনার বেসিকটাই ভালো। আপনি কয়েকদিন দেখেন, হ্যাঁ অবশ্যই একজন পরামর্শক দরকার, একজন এক্সপিরিয়েন্স লোক দরকার, যাদের কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন। বাট তাই বলে আপনারা দেখা গেল যে অনেকেই ভুলভ্রান্তি বলে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছে এবং পেড টিউটোরিয়াল করছে। সবাই যে, তা আমি সবার কথাই বলবো না, অনেকে আবার ভালো দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আমরা বেকার, আমরা অনেকেই বেকার। আমার যেখানে আর্ন করার জন্য এখানে আসছে, সেখানেও যদি আমি আবার ইনভেস্ট করি, আমি চাচ্ছি কাজ করে করবো, সেখানে যদি আমি ইনভেস্ট করি এবং সেই ইনভেস্টটা যদি করলাম, কয়েকদিন প্র্যাকটিস করলাম, আমার ধৈর্য নাই, তারপর দেখা গেল যে আমার যে ইনভেস্টটা করলাম এই পেইড টিউটোরিয়ালের পিছনে, সেটাও তো উঠলোই না, আবার এখানে যেখানে আমি ডিপোজিট করলাম সেখানেও আমি লস খেলাম। তাহলে আমি ডাবল লুজার। কেন আমি বারবার আবার পেইড টিউটোরিয়াল কিনতে যাবো? আমার মতে আপনি প্র্যাকটিস করতে পারেন, বাট কখনো পেইড টিউটোরিয়ালটা আমি সাপোর্ট করি না। এটা আমার মতামত, অন্যরা কি বলবে আমি এটা বলেন। তাই বলে আমি কোনো পেইড টিউটোরিয়ালদের বিরুদ্ধে কথা বলছি না। তারা যদি খুবই আপনার যদি আস্থাভাজন হয়, আপনি সেটা করতে পারেন, কিন্তু আমার নৈতিকভাবে বলতেছি যে ক্যাসিনো খেলাটাই তো এমনি নৈতিকভাবে আমার কাছে অবৈধ মনে হয়। সেখানে আমি আবার এইটার জন্য, অবৈধ জিনিসের জন্য আবার আমি আরেকটা মানে অর্থ দিয়ে জিনিসটা করব, সেটা আমার কাছে মানে নীতিগতভাবে আমার সঠিক মনে হয় না। সেই জন্য আমি জিনিসটাকে সাপোর্ট করি না। এবং 5 নাম্বার হচ্ছে যে, সেটা হচ্ছে যে লিভ ইট হোয়েন ইউ উইল গেট এ জব। আপনি যখন একটা ভালো জব পাবেন,
অবশ্যই ক্যাসিনো ছেড়ে দিবেন, অবশ্যই ক্যাসিনো ছেড়ে দিবেন। ক্যাসিনো কখনো একটা ভালো জব হতে পারে না। ক্যাসিনোতে আপনি যতদিন কিছু না পাচ্ছেন ততদিন আপনি প্র্যাকটিস করতে পারেন, বা যদি কিছু লাভও হয় আপনার হাত খরচটা চলে যাবে, বাট ক্যাসিনো কখনো আপনার ভালো জব হতে পারে না, বা আপনার লাইফ টাইম জব হতে পারে না। এটা যদি আপনার লাইফ টাইম হয়, আপনার জীবনটা হেল হয়ে যাবে, আপনি অলস হয়ে যাবেন, আপনি কাজ করতে যাবেন না। আপনি যদি প্রথম কিছু টাকা পান, আপনি মনে করেন যে ঘরে বসে বসে আপনার কি বলে অলস মস্তিষ্কে তো শয়তানের কারখানা, তখন যদি আপনার মস্তিষ্কের কাজ করবে খালি, আপনি কাজ করবেন না, আপনার মধ্যে কাজ করার প্রবণতা হারাবে, আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন থাকবে না। এটা তো লাক, আপনি একটা ধরলেন হয়তো এটা পড়লো, এটা একটা লাক। তো দেখা গেল যে আপনার লাক যদি ফেভার না করে তাহলে তো আপনার লুজার। আবার যদি ফেভারও করে তারপর আপনার মনে কাছে স্যাটিসফ্যাকশন না যায়, এটা এখানে আমার কোনো কাজের বা আমার কোনো এফোর্ট আছে, বা আমি এখানে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছি, আসলে আমি এখানে লুজার। আমি লুজার বলতে আমি স্যাটিসফাইডের দিক দিয়ে, স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে আমি লুজার, কারণ আমার কোনো ভূমিকা নেই এখানে। যদি ভাগ্যে থাকে তো হবে, না হলে না। কিন্তু আমরা তো আসলেই আমাদের কাজগুলো ভাগ্যের উপর ছেড়ে দেবো না। ভাগ্য অবশ্যই একটা ফ্যাক্টর, বাট আমরা কাজ করে যদি কোনো একটা কিছু করি, একটা রিক্সাওয়ালাও যখন রিক্সা চালায় এবং কাজ করে যখন সে ইনকাম করে, এবং সে রিক্সা থেকে যখন ইনকাম করে তখন সে সেই টাকা দিয়ে যখন কিছু কিনে বা খায়, তার মধ্যে একটা শান্তি আছে। কারণ কি, সে পরিশ্রম করে কষ্টের টাকা দিয়ে থাকে। সেইটা যদি আপনার ডাল ভাত হয়, সেইটার মধ্যে যে তৃপ্তি, আর আপনি হাজার যদি এখানে লাখ লাখ টাকা ইনকামও করেন, আপনি দেখবেন আপনি খাইতে পারতেছেন না। আপনার যদি আপনি বিবেক বিবর্জিত হন তাহলে সেটা অন্য কথা, কিন্তু আপনার কাছে এখানে খারাপ লাগতেছে যে জুয়ার টাকায় আমি খাচ্ছি। জুয়ার, আর এখন তো বাংলাদেশের যে অবস্থা, যে কোনো সময় বিভিন্ন ধরনের আমরা মৃত্যুর সম্মুখীন সবসময় হই। ভূমিকম্প হইতে পারে, জঙ্গিবাদ হইতে পারে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো আমি এখন জুয়ার টাকা নিয়ে একটা গাড়ি কিনলাম, ওই গাড়ি কেনার পরে আমি দেখা গেল যে রাস্তায় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হলো। এক নম্বর হইতেছে যে আমরা তো, আমার এমনি মাপ নাই, আমি তো ওভার করতে সময় পেলাম না, সেই টাকা দিয়ে আপনার একটা ভয় থাকবে যে এটা আসলে আমি আপনার থাকবে কিনা জানি না, আমি আমার ভাবে চিন্তা করি যে আমি একটা অবৈধ টাকার জিনিস দিয়ে আমি একটা গাড়ি কিনলাম, তো এই গাড়িটা যদি আমি রাস্তায় নিয়ে যাই, আমার অল টাইম ভয় থাকবে এটা তো অবৈধ টাকার জিনিস, নিশ্চয়ই একটা অ্যাক্সিডেন্ট হবে, আমি মানসিক শান্তি পাচ্ছি না। 2 নাম্বার, আমি এই ক্যাসিনো বা এই বিভিন্ন জুয়ার টাকা দিয়ে যদি একটা বাড়ি করি, আমার সবসময় একটা ভয় থাকবে এটা তো অবৈধ টাকার বাড়ি। হয়তো কাউকে আমি বলবো না, কিন্তু মানসিকভাবে আমার ভয় থাকবে যে আমার তো অবৈধ টাকার বাড়ি, কোন সময় না ভূমিকম্প হয়, আমি না ভেঙে যায়। তো এই বিষয়গুলো। তারপর দেখা গেল আমি একটু খাবার খেলাম এই অবৈধ টাকা দিয়ে, আমার পেটে হজম হচ্ছে না বা পেটে গন্ডগোল হলে বিভিন্ন সমস্যা হতে পারে। তাই মানসিক প্রশান্তির জন্য হলেও আমার মনে হয় এই কাজগুলো থেকে আমাদের বিরত হওয়া উচিত। তো আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে যতটুকু জানি আমি শেখাবো। আমি শেখাবো বলতে আমি ট্রিক্সগুলো জানি, আমি নিজে খেলি না, কারণ আমি এখানে চিন্তা করছি যে এখানে খেললে আপনার টেনশন কাজ করবে। আমি যতটুকু জানি আর কি, আমি যতটুকু জানি বলতে আমি দেখছি যে এখানে অনেকেই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করে, বিভিন্নভাবে তৈরি করে, তারা কখনো কেউ শেয়ার করে না, কিন্তু তাদের কিছু ভিডিও টিউটোরিয়াল যখন তারা শেয়ার না করলে, তারা যখন প্রথমে একটা লাইভ দেখায় যে আমি এইভাবে ইনকাম করছি, এবং আমি বিদেশি কিছু ভিডিও টিউটোরিয়ালকে রিসার্চ করে দেখছি যে তারা কোন জিনিসগুলো ফলো করে। জাস্ট এই জিনিসগুলোই আমি আপনাদের কাছে পর্যায়ক্রমে শেয়ার করব, একবার সম্পূর্ণ ফ্রিতে, এবং কোনো কোনো প্রকার কি বলবো ছলচাতুরি বা বিভিন্ন উসিলায় বা এটা কি বলা হয় আপনাকে যে ঠিক আছে এখন ফ্রি দিলাম পরে টাকা দিন, এইসবের কোনো অবস্থায় সৃষ্টি হবে না। আপনারা এটা 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ আমি এটা নিজেও খেলি না বা এটা আমার পছন্দ না, তারপরও যেহেতু অনেকেই এটাকে পেইড টিউটোরিয়াল বানাচ্ছে, আমি সেজন্যই বলতেছি যে আপনাদের পেইড টিউটোরিয়ালগুলো কেনার দরকার নেই। আমি জাস্ট যেই ওয়েগুলোতে জানি সেই ওয়েগুলো আপনার শেয়ার করবো, আপনারা প্র্যাকটিস করলে আপনারাও আশা করি পারবেন। এখন হচ্ছে ক্যাসিনো ট্রিক্সগুলো নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাসিনো অল আর ম্যাথমেটিক্স, কারণ তারা ক্যাসিনো অল আর ম্যাথমেটিক্স, কারণ ক্যাসিনো ট্রিক্সগুলো যেটা হচ্ছে যেটা একটা ম্যাথের রুলস তারা মেনটেন করে, কিছু অঙ্কের সূত্রের মতো তারা এখানে কিছু ট্রিক্স আছে, যেগুলো কয়েকটা ট্রিক্স তারা করে। আপনি দেখা যাচ্ছে যে এই ট্রিক্সগুলো তারা
র্যান্ডমলি চালায়, হ্যাঁ, এলোমেলো হবে, কখনো কোনটা যে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি মোটামুটি মানে খেলতে থাকেন বা এটা অভ্যস্ত থাকেন, প্র্যাকটিস করে থাকেন, আমার মনে হয় একসময় আপনি বুঝতে পারবেন। তারপরেও আপনি যে 100% বুঝবেন তা না, হ্যাঁ। তারা যে ফলো সাম রুলস, তারা কিছু রুলস যে ফলো করে, সেই রুলসগুলো হয়তো এখন করতেছে, আপনি বুঝতে বুঝতে আবার একটা চেঞ্জ করে ফেলছেন। দেখা গেছে যে আপনি যারা খেলে তারা বুঝে যে হ্যাঁ এটা তারা কোন রুলসটা ফলো করতেছে, আপনি করলেন, যখন দেখলেন যে তারা লুজার, সঙ্গে সঙ্গে তারা চেঞ্জ করে ফেলেছে। কারণ রুলস অলওয়েজ চেঞ্জ। আপনি গতবারই দেখবেন যে একটা রুলস তারা তৈরি করছে, আবার একটু পরেই দেখবেন রুলসটা তারা চেঞ্জ করে ফেলছে। এবং এর জন্যই একটা সাইটে আপনি বেশিক্ষণ খেলতে গেলেই আপনি যখন দেখবেন যে আপনি খুব প্রফিট পাচ্ছেন, আপনি ওখানে আরও কিছুক্ষণ থাকেন, আপনি তার দ্বিগুণ লুজার হবেন। এর জন্য কোনো একটা সাইটে বা কোনো একটা ক্যাসিনো টেবিলে আপনার আমার মনে হয় বেশিক্ষণ থাকার ওখানে অল্প একটু লাভ হলে বের হয়ে আসবেন। এখানে বেশি লোক করতে গেলেই ধরা খাবেন, কারণ এখানে এমন একটা জিনিস যে এই ক্যাসিনো যারা প্রোভাইডার, তারা এখানে আসলে লুজার হইতে আসেনি, তারা আমাদেরকে লুজার করতে আসছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ক্যাসিনো তে তারা অধিকাংশ, যেমন ধরেন একটা সংখ্যা ফালাইলো, দেখা গেছে এই সংখ্যাটা 80% লোক ফালাইছে বেড, মানে এটার উপর মানে বেড ধরছে, আর আরেকটা সংখ্যা ফালাইলো সেটার মধ্যে ধরেন 20% ধরছে, বা ধরলাম আমরা দুটো তো কালার আছে, একটা হচ্ছে রেড এবং একটা হচ্ছে ব্ল্যাক। তো দেখা গেল রেডের উপরে 80% লোক বেড ধরছে, ব্ল্যাকের উপর ধরছে 20%। আপনি দেখবেন পেডি পাওয়ার বা বেড 365 এগুলো কিন্তু এরাই প্রোভাইড করে ক্যাসিনোগুলো। তো ক্যাসিনোতে পেডি পাওয়ার কিন্তু দেখবেন মাউস ইউজ করে, তার মানে ওদেরকে সম্পূর্ণই এটা কম্পিউটারাইজড, এবং তারা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতেছে। আপনি কিন্তু দেখতেছেন যে বলটা কিন্তু ঠিকই পড়তেছে, কিন্তু না, ওখানে কিন্তু একটা মাউসের কারসাজি আছে। তখন তারা কিন্তু একটা গ্রাফিক্স দেখে যে কোন সংখ্যাটায় বেশি হয়েছে। দেখা গেল রেডে বেশি পড়ছে বা ব্ল্যাকে কম পড়ছে, তাহলে আমি ব্ল্যাকে ফালাইলে কি হবে, যারা কম ফালাইছে তারা, আপনি তো দেখতেছেন না যে আপনি কম ফালাইছেন না বেশি ফালাইছেন, আপনি তো রেডি ফালাইলেন, বা আপনি অনিশ্চিত যে আমি এটা কোথায় পড়ে, তারা কিন্তু দেখবে যে তাদের কোথায় লস হচ্ছে বা তাদের কোথায় লাভ হচ্ছে। যেখানে তাদের লাভ হচ্ছে সেই জায়গায় তারা ফালাবে। সুতরাং এটা সম্পূর্ণ ভাগ্যের উপর। সুতরাং দেখা গেছে যে যারা অধিকাংশই স্বাভাবিক আবেগে খেলে বা স্বাভাবিক ওই নিয়মে খেলে, তারাই কিন্তু লুজার হয়। মোটামুটি যারা জানে যে না কিছু ট্রিক্স খাটাই, যেটা খুব কম লোকে জানে, এবং কম লোকে জানে বলেই তারা কম লোকেই এখানে ফালায়, আর বেশি লোকেই ভুল করে বলেই বেশি লোকে লোভ বেশি করে, নাম্বার হচ্ছে ভুল করে জানার অভাবেই, তখন তারা বেশি ওই মানে যেটা বেশি পড়ে, এবং বেশি পড়লে বেশি লোকই ভুল করে। সুতরাং রেশিওগতভাবে বেশি লোকের ভুলটা করে বলে বেশি লোক থাকে যে সংখ্যাটা ফালায়, সেই সংখ্যাটা বাদ দিয়ে কম লোক যে সংখ্যাটা ফেলেছে সেই সংখ্যাটাই বা সেই কালারটাই আপনার প্রফিট করে। এবং সেই কালারে যারা ফালায়, যারা কম লোক জানে, যারা এই ট্রিক্সটা কম লোকই তো জানে, তো কম লোকই যেহেতু জানে, কম লোকে ওই জায়গায় বেট ধরে, এবং ওই জায়গায় আর কোম্পানি কি করে, কোম্পানি দেখছে যে কম লোক যে জায়গায় ধরছে আমি সেইটাই ফেলাবো। এবং দেখবেন অনেক সময় দেখা গেছে যে ওই চাকতির যে বলটার নিচে বা চাকতিটা ওইখানে একটা ম্যাগনেট সিস্টেম আছে, যে বলটা দেখবেন এক সময় এক জায়গায় পড়ে আবার লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায়। এটার কারণ কি, এটা হচ্ছে আমাদের এখানে নিচে চুম্বক সিস্টেম আছে, তারাও নিশ্চয়ই নিয়ন্ত্রণ করে যে এখন অত নাম্বারে ফালাবে, 7 নাম্বার, 3 নাম্বার, 0 নাম্বার, যে সংখ্যাটাই হোক, সেই সংখ্যাটা ফালালে সেখানে নিচে একটা টেবিল থাকে, বলটা ওই নিচে চুম্বক থাকে, চুম্বকের মাধ্যমে যে জায়গায় ফেলাবে সেই জায়গায় টেনে নিয়ে যায়। সুতরাং ওরা সম্পূর্ণ চিটিংই করে একরকমভাবে, কিন্তু ওরা চিন্তা করে, ওরা রেশিওটা দেখে যে কোন রেশিওটাতে কম পড়েছে আর কোন রেশিওটাতে বেশি পড়েছে, যেটাতে বেশি বেটিং ধরা হয়েছে তখন সেটা তারা কখনো ফেলায় না, এবং সেটা তারা সম্পূর্ণ নিজেরাই নিয়ন্ত্রণ করে। সুতরাং এখানে এই জন্যই বললাম যে আপনি হয়তো মনে করতেছেন না আর এখান থেকে হিউজ ইনকাম করা যায় না, আপনি যেটা বুঝে থাকেন যেখান থেকে আপনি কোটিপতি হবেন, আমার মনে হয় ভুল। আজকে হয়তো আপনি 1000 টাকা ইনকাম করলেন, কালকে হয়তো লাখ করতে পারেন, পরের দিন আপনি কোটি টাকা লুজারও হতে পারেন, কারণ ওরা আপনাকে ক্ষতি করবে। হ্যাঁ, এই জন্যই যারা ব্যালেন্স রেখে চলে, যে আমি একটা নির্দিষ্ট, যে আমি 10 থেকে 15 বা 20 সর্বোচ্চ 30, এই 30-এর বেশি আমি, হ্যাঁ সেটা সব ডিপেন্ড করে আপনার ডলারের ডিপোজিটের উপরে, যে আমি এই $30 লাভ করব, এরপরে যদি $1000 লাভের সম্ভাবনা থাকে আপনি নিজেকে কন্ট্রোল করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আরেকটা বড় দিক হচ্ছে যে এটার সিক্রেটটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। সবচেয়ে বড় হচ্ছে কন্ট্রোল ইয়োর সেলফ, এটা হচ্ছে সবচেয়ে বড় সিক্রেট। আপনি
আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যে কোনো জায়গায়, সেটা মানে সব জায়গাতেই যখন দেখবেন আপনি যেখানে কন্ট্রোল করতে পারছেন সেখানে আপনার সাকসেস। আপনি একটা নির্দিষ্ট থাকবেন যে আমি $5 হোক, এরপর যদি লাখ টাকার ডলার ইনকাম করার ওয়ে থাকে আমি করব না, আমি বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে নেটটা। আরও ব্যাপার আছে, যখন ধরুন আমাদের বাংলাদেশে কারেন্ট থাকে না, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, আপনি বেড ধরলেন চলে গেল, তখন দেখা গেলো যে আপনি $5 লাভ করলেন, হঠাৎ করে আপনার লোভ চকচক করতেছে, আপনি যে চিন্তা করলেন যে আরও দৌড়ি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তখন কী করবেন? তখন তো আপনি কিছু করতে পারবেন না। যাই হোক, অনেক কথাই বললাম, তো আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদেরকে সবগুলো দিতে, এবং আমি আস্তে আস্তে দেবো। কবে দিব এরকম টাইম আমি আপনাদের নির্দিষ্ট করে দিতে পারছি না, কারণ আমি একটু বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি। তবে আমি চেষ্টা করবো দ্রুত আমি এই ট্রিক্সগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে শেয়ার করতে। আমি যে কয়েকটা ট্রিক্স জানি সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাতে চেষ্টা করব, এবং আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। আপনারা আমার চ্যানেল এই জন্যই, আমার সঙ্গে থাকার জন্য এবং আমার পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি যে ফেসবুক পেজটা দিয়েছি, আমি আমার ডিসক্রিপশনেও আমি বক্সেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার ফেসবুক আমার পেজে থাকবেন এবং আমার পেজে লাইক দিবেন। আশা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, কতটা সার্থক হবে সেটা পরেই জানা যাবে, তবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই পর্যন্তই। আমি আমার আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যেন কিছুটা সাহায্য করতে পারি, আমার এই ক্ষুদ্র প্রয়াস যেন আপনাদের কিছুটা মঙ্গল বয়ে আনে, সেই কামনায় আপাতত শেষ করছি। খোদা হাফেজ।